কানপুরে দ্বিতীয় টেস্ট খেলবেন সাকিব, শঙ্কা উড়িয়ে দিলেন চন্দ্রিকা হাথুরু সিং। চেন্নাই টেস্ট চলাকালীন সাকিব আল হাসানের ফিটনেস নিয়ে উঠেছিল প্রশ্ন। এমনকি টেস্ট শেষে নির্বাচক হান্নান সরকারও জানিয়েছিলেন বল করার সময় আঙ্গুলের চোট পেয়ে ব্যথা অনুভব করেছেন সাকিব আল হাসান। এমনকি সাকিবকে নাকি রাখা হয়েছে পর্যবেক্ষণেও। তবে কানপুরে গিয়ে প্রধান কোচ চন্দ্রিকা হাথুরু সিং জানালেন দলে সাকিবকে নিয়ে কোনো সংখ্যা নেই। চেন্নাই টেস্টে ব্যাটে রান পেলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন সাকিব। প্রথম ইনিংসে 32 রান করে রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হন। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে 25 রান করেন। তবে সব ছাপিয়ে বেশি আলোচনা হয় তার বোলিং নিয়ে, কারণ চেন্নাই টেস্টে বল হাতে সক্রিয় দেখা যায়নি সাকিবকে। 2 ইনিংস মিলিয়ে 21 ওভার বল করে উইকেট শূন্য ছিলেন। সাকিবের খেলার মতো ফিট আছেন কিনা এই নিয়ে শুরু হয় প্রশ্ন। ধারাভাষ্যকার মুরালি কার্তিক সাকিবের আঙ্গুলের চোটের খবর দিয়ে আলোচনা উস্কে দেন। যদিও বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট জানায় সাকিব শতভাগ ফিট হয়ে খেলতে নেমেছিলেন। চেন্নাই টেস্টের পর গণমাধ্যমকে হান্নান বলেন কিছু কিছু ছোট ব্যাপার থাকে, যে আঙ্গুলটায় অসুবিধা হয়েছিল সেটা ম্যাচের আগে সে ফিল করতে পারেনি। বোলিং শুরু করার পর ফিল করেছে, সেই আঙ্গুলে আবার বলও লেগেছে, সেদিক থেকে কিছুটা ব্যথা তো রয়েছে। বুধবার দলে অনুশীলন শেষে গণমাধ্যমে হাথুরু সিং জানান সাকিবের চোটের ব্যাপারে তিনি অবগত নন। এই খেলোয়াড় পুরোপুরি ফিট আছেন বলেই তিনি নিশ্চিত হয়েছেন। সাকিবের চোটের ব্যাপারে অফিসিয়ালি আমার কিছু জানা নেই। সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা কারো কাছ থেকে এই ব্যাপারে কিছু শুনিনি এখন পর্যন্ত। 27 সেপ্টেম্বর কানপুরে শুরু হতে যাওয়া টেস্টে উইকেট স্পিন সহায়ক হতে পারে বলে শোনা যাচ্ছে। সেরকম হলে ম্যাচে সাকিবের বড় ভূমিকা থাকবে বলে বিশ্বাস চন্দ্রিকা হাথুরু সিংয়ের।